আসার পরে আমার সিট নিয়ে চলে গেছে, গাড়ি সিট নিয়ে চলে গেছে। যা বললাম কি ব্যাপার হয়, কিসের জন্য বললেন না কি, তো বললো যে এরকম কথা, আপনার এখানে গাড়িতে রং করতে হবে। যে আপনাদেরকে কারা কারা রং করে এখানে বলেছেন, তো রং করতে কারা টাকা নিচ্ছে? হ্যাঁ, কি কারণে এটা, কি কারণে? যে আপনি বলেন না, আপনার টাকা নেওয়ার কে অনুমতি আছে? 400 টাকার কথা বলবেন, 200 টাকা করে নিচ্ছে, 200 টাকায় বলবেন। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্র শান্তিমোড়। এই মোড় দিয়ে প্রতিদিন কয়েক হাজার ইজি বাইক চলাচল করে। তাদের সকলের রয়েছে নিজস্ব আলাদা আলাদা সংগঠন। এরপরেও বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সমিতির পক্ষে ট্রাফিক পুলিশ সদস্যদের সামনেই প্রতিটি ইজি বাইকে রং ও পাইপ লাগিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনিয়ে নেওয়া হচ্ছে সিটসহ মূল্যবান যন্ত্রাংশ। এ নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে অহরহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নিম্ন আয়ের ইজি বাইক চালকরা। চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আর পুলিশের দাবি, রং বা পাইপ লাগিয়ে জোর করে অর্থ আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চালকরা বলছেন, পুলিশ নির্দেশ দিলে তারা আদেশ মানতে বাধ্য। তবে যেখানে খরচ হওয়ার কথা 200 টাকা, সেখানে আদায় করছেন 800 টাকা। একে চাঁদাবাজি আখ্যা দিয়ে পরিত্রাণ চান ইজি বাইকের চালকরা। এখানে যাদের সমিতি আছে তারা এখানে আমাকে মানে আমি এখানে লোক লেগেছিলাম, আমি লোক নামাইছি। এমন সময় দুজন ব্যক্তি গেছে, যেমন গাড়িতে বাড়ি মারার পরে বলছে এদিকে আসো। আমি কোথায়? বলছে এখানে কমিটির লোক আছে, আর সাথে কথা বলো। কি কথা? বলছে চলেন। পরে আমি আসছি, আসার পরে আমার সিট নিয়ে চলে গেছে, গাড়ি সিট নিয়ে চলে গেছে। যা বললাম কি ব্যাপার হয়, কিসের জন্য বললেন না কি, তো বললো যে এরকম কথা, আপনার এখানে গাড়িতে রং করতে হবে। আমি বলছি গাড়িতে আমার রং করবেন কেন? বলছে না, এখানে গাড়িতে রং করতে হবে, আমাদের উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমার গাড়ি রং করতে হবে, না করলে তোমাকে যেতে দিব না। যে তখন আমি যখন না ছাড়লে, তখন আমি ইয়াকুব ভাইকে আমি ফোন দিলাম যে দাদা একটু আইসেন তো, আমাকে গাড়িটা আটকে রেখেছে, আমি মেডিকেল যাব। তখন উনি আইলো, ওকে বলে কইছে যে সোহেল তোমার গাড়ি কোনটা? কইছে আমার গাড়ি এটা। তখন কইছে যে বাড়াও, বাইর করে নিয়ে যাও। ওরা কিন্তু আর তখন চালা করলো না, মানে ওইও কিন্তু সমিতির মধ্যে আছে। তো জোর করে সিট বা করে নিয়ে যাচ্ছে, এই বিষয়টা শুনে আজকেই আমরা এখানে এসেছি, তাদের সাথে কথাবার্তা বললাম। আর যে অভিযোগগুলা আপনারাও এটা বুঝতে পারলেন, যে যাদের রং বা করছে, সিট কাটছে, এগুলো আপনারা পর্যবেক্ষণ করলেন। এই কোটায় আমি সম্পর্কে জানি। আর ইগুলা গাড়ির বাংকারের সাথে যেগুলা আছে এসএস বা এটা আমরা নিজেরাই করে নেব। দেবিনগর অটোমালিক সমিতি বা ইসলামপুর অটোমালিক সমিতি যেগুলো আছে রং, এটা আপন এলাকায় করে নেব। তো বললাম যে ভাই কি খবর, আপনার সিট নিয়ে এলেন কেন? তো বলছে যে গাড়ি রং করা লাগবে। তো রং করা লাগবে তো আমি তো জানি না। তো বলছে যে ডিসি অফিসে কথা হয়েছে, ম্যাকিং করা হয়েছে। তা আমি যে আমার বাসা হলো কানসাট, আপনার সিকুন থানা। তো আমি আমার এলাকায় করব, না এখানে করতে হবে। আমি তাহলে কালকে করি। তো কই কালকে না, এখনই করতে হবে। এই অবস্থা। 200 টাকা নিয়েছে আমার কাছে। দেখো যে এখানে আমাদের অফিসে যান, টিউনের না কি ভাইয়ের নির্দেশ আছে, রং করতে হবে। তো রং করতে হবে, করবো। কিন্তু সরকারি অনুযায়ী আইন তো অবহেলন করা যাবে না, সবাইকে করতে হবে। সবাই করলে আমিও করবো। তাই আমি এখানে আসছি, আমার কইছে 450 টাকা লাগবে। 450 টাকা, আমি মোট টাকা ইনকাম করছি 300 টাকা আসতে লেগে। তো আমার কাছে আর টাকা নাই। তো আমার কাছে যে 200 টাকা ছিল, ওই 200 টাকাই দিয়েছি। যে 200 টাকা ছিল, ওই 200 টাকাই দিয়েছি। কারণটা আমি তো আর সবারই পক্ষে আমি একলাই সম্ভব নয়। আমাকে খালি একটা পিছনে একটু রং লাগিয়ে দিয়েছে, আর একটা কার্ড দিছে। এই যে কার্ডটা, এই যে কাগজটা দিছে, এই যে কাগজটা, এই কাগজটা দিছে, আর কিছু না। রং ও পাইপ লাগানোর জন্য পুলিশের পক্ষে অনুমতি দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে জানানো হলেও এর পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটিকে আপনার প্রশাসন থেকে এটা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রং করার জন্য এবং এসএস পাইপ লাগার জন্য। তো আমরা কিন্তু আজকে মোটামুটি 4 দিন হচ্ছে। 4 দিনের ভিতরে কালকে থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেল মারছি। কেউ বলেছে
ভাই আমাকে টাকা নাই, তো ভাই এটা 100-200 টাকা করে আমরা নিচ্ছি, তুমি 100 টাকা দাও, রং করে নিয়ে চলে যাও, বাকি টাকাটা যে তুমি ক্যালকুলেট লিখতে আসবে সেটা তুমি নিয়ে যাবে যদি না থাকে। এখন যাকেই ধরছি সেই একই কথা। তখন আমরা বললাম তো ঘটনা এভাবে করে যদি সবাই বলেন তাহলে কীভাবে হবে, টাকা 200 টাকা আপনার কাছে লিখে নিব, রং করে দেবো, আপনার ঠিকানা আপনার গাড়িটা হারিয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আপনার গাড়িটাতে আমরা ঠিকানা লিখে দেবো। গাড়িটা যদি হারিয়ে যায় তাহলে কোনো এলাকাতে যদি যায় তাহলে এই গাড়িটা কিন্তু আপনার লেখা কিন্তু ভালো, এই কারণে আপনার ঠিকানাটা লিখতে হয়েছে, প্লাস আপনার এই অন্য থানার গাড়ি এ থানায় ঢুকতে পারবে না, মানে নবাবগঞ্জের থানার গাড়ি রহমপুরে গণস্তপুর যেতে পারবে না, গণস্তপুরের গাড়ি এই থানাতে আসবে না, একটু চিহ্নিত করছে। তো ভালো, আপনাকে দায়িত্ব দিলে আমরা করছি। এসএস দিয়ে আপনার এসএস পাইপ দিয়া আর হলো রং দিয়া আমরা 900 টাকা নিচ্ছি। তারপরে যার অর্ধেক করা আছে, বেড়া দেওয়া আছে, সেখানে আমরা 450 টাকা 400 টাকা নিচ্ছি। ঠিক আছে, এই টাকাটা আমাদের যে মিস্ত্রি কাজ করছে, প্যাট প্যাটালি কাজ করছে তাদেরকে বেতন দিচ্ছি। আমরা রং কিনেছি, রঙের টাকা ওখানে এসএস লাগাচ্ছি, তারপর বেতনের টাকা, মালের টাকা নিয়েছি। এই পর্যন্ত আমার কাছে আছে, নিউজ আছে। এটা আপনার প্রশাসন থেকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এটা আপনার এসপি অফিস থেকে এবং টিআই অফিস থেকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমাকে টিআই দায়িত্ব দিয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করে পুলিশ জানান, রং বা পাইপ লাগিয়ে জোর করে অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জানা নেই, এরকম কোনো অভিযোগও কেউ কখনো করেনি, আপনার কাছ থেকে শুনলাম। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব, এবং যার নাম বললেন আসলে এরকম হওয়ার সুযোগ নাই। তিনি যতটুকু জানি এসবের কোনোটার সাথে তার সম্পৃক্ততা নেই। তারপরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এখনই আমরা এটা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া সাধারণ ইজি বাইক চালকদের। ইরিন আহমেদ, ফেস্টা পিপল।